কতটুকু নির্লজ্জ হলে একটা ভিডিওর বাচ্চাতে সে হুজুর বলে যে যথেষ্ট যে অপরাধী তাকে যেন শাস্তি দেওয়া হয়। কতটুকু মানুষ একটু কত সুন্দর অভিনয় করতে পারে, এটার প্রমাণ আমি এই হুজুরকে না দেখলে বুঝতে পারতাম না। তো ভাই হুজুরকে অবশ্যই যেন কঠিন শাস্তি দেওয়া হয়। দুনিয়ার আসলে যে ইসলামিক যে শাস্তি রয়েছে এই শাস্তি দিলেও তো হুজুর টিকবে না। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। আজকে থটস অফ বিল্লাল এমনকি সাইদ এমনকি রাব্বি এমনকি সুমন তাদেরকে নিয়ে কোনো কথা বলতেছি না, কথা বলতেছি ইসলামিক কিছু কার্যকলাপ লেবাসদারি কিছু হুজুরকে নিয়ে। যে হুজুররা আসলে প্রচুর পরিমাণ ভয়ঙ্কর কাজ করতেছে, তারা কিন্তু আসলে ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশে কিন্তু একটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হুজুরের হাতেও কিন্তু শিক্ষার্থীরা ধর্ষণ হচ্ছে, যারা হাবিজি মাদ্রাসায় পড়াশোনা করে। তো সেখানে আবার দেখলাম রফিকুল ইসলাম মাদানি হুজুর দ্বিতীয় বিয়ে করে ফেললেন। আসলে কি বলবো, বিয়ে করা তো জায়েজ রয়েছে, কিন্তু কাজটা সঠিক করেছে। কিন্তু একটা হুজুর, যে হুজুরকে নিয়ে সমালোচনা হচ্ছে, সেই হুজুর কিন্তু আসলে কাজটা ঠিক করে নাই। তার ঘরে ওয়াইফ থাকা অবস্থায় সে একটা মাদ্রাসায় পড়াশোনা করে একটা বয়সে আর কি হবে 11-12 বছরের একটা বয়স নারীকে বা মেয়েকে তাই কিন্তু আসলে দর্শন করলেন। দর্শন করে কি একটা বিশাল একটা সমালোচনার মধ্যে শিকার হয়ে গেছেন। এমনকি সে জায়গা থেকে সে হুজুর নাকি সেই মেয়ের বাবাকে মাকে টাকা পর্যন্ত দিতে চেয়েছিল যে আমার এই বিপদ থেকে বাঁচান আমাকে, বা আমাকে একটু মান সম্মান থেকে বাঁচান। দেখেন কতটুকু নির্লজ্জ হলে একটা ভিডিওর বাচ্চাতে সে হুজুর বলে যে যথেষ্ট যে অপরাধী তাকে যেন শাস্তি দেওয়া হয়। কতটুকু মানুষ একটু কত সুন্দর অভিনয় করতে পারে, এটার প্রমাণ আমি এই হুজুরকে না দেখলে বুঝতে পারতাম না। তো ভাই হুজুরকে অবশ্যই যেন কঠিন শাস্তি দেওয়া হয়। দুনিয়ার আসলে যে ইসলামিক যে শাস্তি রয়েছে এই শাস্তি দিলেও তো হুজুর টিকবে না, কারণ এরকম শাস্তি দেওয়া উচিত। কারণ বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণের বিচার এখন পর্যন্ত হচ্ছে না। মানুষ কিন্তু আসলে দিন দিন কিন্তু আরো যথেষ্ট পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার প্রশাসন আইন কি করে আমি জানি না, কারণ যে পরিমাণ ধর্ষণ হচ্ছে বাংলাদেশে, এই ধর্ষণের বিচার এখন পর্যন্ত কেউ পাচ্ছে না। তো আমি বলতে চাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে যেন খুব শীঘ্রই এগুলা ধর্ষণের বিচার করা হয়। একজন হুজুর হয়ে একটা মাদ্রাসার ছাত্রীকে কিভাবে ধর্ষণ করে এটা আমার মাথায় আসে না। একজন মুসলমান হয়ে চিন্তা করে দেখছেন মানুষ কতটুকু পাপ করলে আসলে বাপরেও ছাড়ে না, এটা একটা কথা রয়েছে প্রবাদে। তো আসলে পাপ করলো বাপরেও কিন্তু ছাড়ে নাই, হুজুরকেও কিন্তু অবশ্যই ছাড়ে নাই আল্লাহ। কারণ পাপ করেছে বলে আজকে যত মিথ্যা বলে কিন্তু তিনি বাঁচতে পারেন নাই, কারণ সত্যের সঙ্গে কিন্তু মিথ্যা পারে না। একটা কথা মনে রাখবেন, যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করি, প্রতিবাদমূলক কিন্তু ভিডিও করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করে মানুষের কাছে পৌঁছে না দেন, সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখবে না, অবশ্যই বুঝতেও পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হুজুরের শাস্তিটা কি পরিমাণ হওয়া উচিত, আমি মনে করি যে এই হুজুরকে দেখে আরো 10টা হুজুর ঠিক হয়ে যায়। কারণ প্রত্যেকটা মাদ্রাসার মান সম্মান আজকে শেষ করে ফেলছে। ইসলামের যে একটা আমাদের ধর্ম আছে, এই ধর্মের মান সম্মানটাও শেষ করে ফেলছে। চিন্তা করে দেখছেন আপনি কি একটা জঘন্য কাজ হয়েছে হুজুরের হাতে, তাও একজন শিক্ষক। চিন্তা করে দেখছেন যে কি পরিমাণ একজন ছাত্রের সাথে এরকম হলে তাও একটু নেওয়া যায়, বিয়ে দেওয়া যায় তো। একজন হুজুর, একজন শিক্ষক, একজন ঘরে বউ ছিল তারপরে এরকম একটা কাজ করেছে, জঘন্য একটা কাজ। এর বিচার অবশ্যই হওয়া উচিত। বাংলাদেশের মাটিতে হবে কিনা জানি না, আল্লাহ তাআলার হাতে অবশ্যই বিচার হবে, কঠিন বিচার হবে। একটা কথা আছে হাদিসে, যে ব্যক্তির ওয়াইফ থাকা অবস্থায় যদি কোনো জিনার কাজ করে তার যে শাস্তি আর ভয়ঙ্কর শাস্তি হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। যদিও তিনি ভুলক্রমেও করে থাকলেও কিন্তু আসলে ভয়ঙ্কর শাস্তি হবে। আর একজন অবিবাহিতর ক্ষেত্রে যদি ভুলক্রমে সে কিন্তু জিনা করে ফেললেও আল্লাহ তাআলা তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, যদি আল্লাহ তাআলার কাছে সে সঠিকভাবে ক্ষমা চায়। তাহলে চিন্তা করে দেখেন কতটুকু গুরুত্ব রাখছে এই জায়গার মধ্যে। তো আপনারা যারা ভিডিও দেখছেন শেয়ার করবেন, প্রচুর শেয়ার দিবেন, যেন মানুষ সুস্থ হয়, মানুষ বুঝতে পারে, ভালো কিছু যেন প্রচার হয়, ভালো কিছু যেন অবশ্যই আইনের মাধ্যমে প্রচার হয়, আইনের কাছে যেন আমরা বিচার পাই। এই হুজুরের ধর্ষণের বিচারটা বাংলাদেশের প্রকাশ্যে করা হোক, যেন এই হুজুরকে দেখে আরো 50টা হুজুর ভালো হয়ে যায়। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।